হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমি হাফসা বলছি চাঁদপুর থেকে। আজকে সকালে চলে গেলাম নাস্তা বানাতে। আর আজকে বানাবো হচ্ছে আলু পরোটা আমাদের জন্য আর বাচ্চাদের জন্য। শুধু জাস্ট পরোটা বানাবো, কারণ আলু পরোটা একটু ঝাল ঝাল হয়েছে, ওরা খেতে পারবে না, সেজন্য আমরাই খাবো আলু পরোটা। আর বাচ্চাদের জন্য পরোটা বানাবো, সেটা তো দেখলেনই। আর আমি পরোটা বানাইছি, দেন হচ্ছে খাচ্ছি। আমার হাতে কিন্তু একটু একটু ময়দা লেগে আছে, প্লিজ কেউ কিছু মনে করবেন না। আর দেখেন মাশাল্লাহ পরোটাটা কি সুন্দর হয়েছে, পুরো গরম গরম আমার হাতে লাগতেছে, কিন্তু আমি যে আপনাদেরকে দেখাইতেছি। দেখেন মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, খেতেও খুবই মজা হয়েছে। আর আজকে টাইটেল দেখে তো বুঝিয়ে গেছেন কি কাজ করব। সেই কাজের জন্য রান্না তেমন বেশি করব না, জাস্ট চিকেন রান্না করতেছি। আর বাসায় ছোট মাছ নিয়ে আসছিল, সেই ছোট মাছ রান্না করব। চিকেনটাও খুব মজা হয়েছে আর খুব তাড়াহুড়াই রান্না করতেছি। এই তো মোটামুটি আমার রান্না কমপ্লিট, তুলে ফেলছি। তারপর চলে যাব আমার সেই মেন কাজে। এই তো আমার মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। আর রান্নাবান্না করতে করতে অনেকটা সময় হয়ে গেছে, সো ভাবলাম একটু সিঙ্গারা আর সমোসা খেয়ে নেই, তারপর কাজটা করব। সেজন্য একটু খেয়ে নিতেছি। সস খাচ্ছি আর কি, সস নামে কি খাচ্ছি জানি না। এই তো খেয়ে নিতেছি। আর আগের এই সিঙ্গারাগুলো 3 টাকা দিয়ে পাওয়া যেত, আর 5 টাকা সিঙ্গারা আরও বড় ছিল, বাট এখন 5 টাকা সিঙ্গারাই এইটুকু হয়। আর সমোসাও তো সাইজ দেখলেন। তারপর চলে আসলাম মেন কাজে। আমি একটা ঝাড়ু নিয়ে নিছি, যেহেতু আমি থাইগুলো পরিষ্কার করব, সেহেতু আমার একটা ঝাড়ু লাগবে। আমি এই কাপড়টা নিয়ে নিছি, যে কোনো কাপড় নিতে পারেন। আর এটা হচ্ছে আমার বেবি শার্ট, সো এটা নিয়ে নিছি। আর আমি কিন্তু ভালো করে পেঁচিয়ে বেঁধে নেব। আর এটা কিন্তু পুরাতন ঝাড়ু, এটা আমরা ইউজ করি না। সো এই ঝাড়ুটা হলেই ভালো হবে, কারণ ভারটা একটু কমে গেছে। আর আপনারা চাইলে পিছনের দিকটা যদি বড় থাকে ছোট করে নিতে পারেন, কেটে নিলে ভারটা আরও কমে যাবে। আর কমে গেলে আরও সুবিধা হবে, হাতে অত ওজন লাগবে না। আর অত বেশি ছোট করতে যাবেন না, তাহলে কিন্তু থাইয়ের এপাশ থেকে ওপাশে যাবে না। মোটামুটি হালকা একটু ছোট করে নেবেন যদি হয়, আর না হলে তো ভালো, না লাগলে করবেন না। আর এখানে হচ্ছে আমি এই ঝাড়ুটা কাটবো না, আপনারা কিন্তু কেটে নেবেন, কেটে নিলে ভালো হয়। আর যদি না কাটতে ইচ্ছা হয় না কাটবেন, যার যে ইচ্ছা, শুধু জাস্ট আগাটা কেটে নিলেই হবে। এই তো আমি ভালো করে পেঁচিয়ে তারপর খুব সুন্দর করে টাইট করে বেঁধে নিতেছি, যেন কাপড়টা না খুলে যায়। খুলে গেলে তো আবার আরেক ঝামেলা, সেজন্য আপনারা চেষ্টা করবেন কাপড়টা যেন না খুলে যায়। এই তো আমার বাঁধা কমপ্লিট। আর আমি এই আগাটার কথা বলছি, এইটুকু আপনারা কেটে ফেলে দিতে পারেন। এই তো আমার সব কমপ্লিট। এখন আমি এক বালতি পানির মধ্যে কিছুটা ডিটারজেন্ট দিয়ে দিছি, দিয়ে এখন ভালো করে কাপড়টা ভিজিয়ে নিব। ভিজিয়ে এখন আমি একটু পানিটা ঝরিয়ে নিতেছি। আর হচ্ছে একটু চেপে চেপে দিবেন, তাহলে পুরো পানিটা ঝরে যাবে। বেশি চাপতে যাবেন না, হালকা কিছু পানি রাখবেন। তারপর এখন আমি জানলার এই গ্রিলের ভিতর দিয়ে ঝাড়ুটা ঢুকিয়ে দিব। এই যে দেখতে পারতেছেন, ঝাড়ুটা ঢুকিয়ে দিছি। এখন আমি দেখেন মুছে নিতেছি। আপনারা কতটুকু বুঝতেছেন আমি জানি না, কারণ আমি নিজেই ভিডিও করছি, প্লাস আমি নিজেই কাজ করছি, সেজন্য হয়তো বা আপনাদেরকে ভালো করে একদম প্রপারলি বুঝাইতে পারি না। বাট আমি বলতেছি যে যে কথাগুলা, সেগুলা অ্যান্ড যেটা দেখতেছেন সেটা মিন করে আপনারা কিন্তু সুন্দরভাবে জানলা পরিষ্কার করতে পারবেন। দেখেন
আমি কিন্তু হাত দিয়ে ভালো করে ঝাড়ুটা নেড়ে নেড়ে পরিষ্কার করে নিতেছি। আপনারা তো আবার বলবেন যে ঝাড়ু দিয়ে কি হবে, তাহলে একটা লাঠি নিলেই তো হয়, বাট না, লাঠিটা নিলে অত সুন্দরভাবে বাঁকা করা যায় না। ঝাড়ুটা কিন্তু বাঁকা করা যায়, এই যে ঝাড়ু দিতেছি সুন্দরভাবে বাঁকা করা যায়, যেই সাইড ওই সাইডে সুন্দরভাবে দেওয়া যায়, বাট লাঠিটা কিন্তু সোজাই থাকবে, সেজন্য সুন্দর হয় না। আমি দেখছি ঝাড়ু দিয়ে খুব সুন্দর হয়। সো আপনারা যদি পারেন ঝাড়ু দিয়ে ট্রাই করবেন। আর আপনাদেরকে পুরোপুরি বুঝাইতে পারতেছি না, আরেকটা সমস্যা হচ্ছে আমার এখানে হচ্ছে জালি আছে, থাই প্লাস জালি, সেজন্য বুঝাইতে পারতেছি না। যদি জালিটা না থাকতো তাহলে আরও ক্লিয়ারভাবে আপনাদেরকে বুঝাইতে পারতাম। এই যে দেখেন একটু ডিটারজেন্ট একটু বেশি করে নিছি, সেজন্য একটু ফেনা ফেনা উঠতেছে। দেখেন সাবানের যে ইয়েটা, আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন, কারণ এই শীতে যেহেতু বৃষ্টি হয় না, সেহেতু ধুলাবালি অনেক উড়ে, আর ধুলাবালি অনেক উড়ার কারণে হচ্ছে জানলাতে আইসা পড়ার পরে দেখেন জানলাটা কেমন ঘোলাটে ঘোলাটে হয়ে যায়, বাহিরের জিনিস তেমনভাবে দেখা যায় না। সো ভালো লাগে না তেমনভাবে, দেখতেও সুন্দর লাগে না, সেজন্য আপনারা কিন্তু এটা করতে পারেন। আর ভিতরে দিয়ে একটু কষ্ট হয়, বাট ভিতর দিয়ে কিন্তু করা সিম্পল ব্যাপার, কিন্তু বাহির দিয়ে কিন্তু করা যায় না। সো আপনারা চাইলে এভাবে করতে পারেন। আর আমি কিন্তু পাশে একটা চেয়ার রেখে দিছি, কারণ আমার খাটের সাইডেই, তারপরও খাট তো ইউজ করব, সাথে যদি চেয়ারটা ব্যবহার করতে হয় সেজন্য। আর আমার কিন্তু ভালো করে মোছা হয়ে গেছে সাবানের পানি দিয়ে। তারপর আমি দেন হচ্ছে ভালো পানি, ফ্রেশ পানি নিয়ে আইসা আবার ভালো করে ঝাড়ুটা ধুয়ে সাবানের পানিটা সরিয়ে নতুন পানি দিয়ে আমি এখন পুরোটা আবার মুছে নিতেছি। এভাবে দুইবার তিনবার মুছলেই দেন হচ্ছে পরিষ্কার হয়ে যাবে, কারণ সাবানের পানি তো, সেজন্য একটু হালকা কেমন যেন দাগ দাগ থাকে ময়লাটা পড়ে যাওয়ার পরে। যদি 2-3 বার নর্মাল পানি দিয়ে আবারও পরিষ্কার করে নেন, দেখেন কি সুন্দর হয়েছে জানলাটা। আসলে আমার প্রথম যেই জানলাটা নোংরা ছিল সেটা দেখাইতে মনে ছিল না, তাহলে আপনাদেরকে বুঝাইতে পারতাম যে কতটা ময়লা ছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে। এই তো আমার এটা কিন্তু পুরোপুরি মাশাআল্লাহ খুব সুন্দর পরিষ্কার হয়েছে। আমি যা আশা করছি তার থেকেও বেশি পরিষ্কার হয়েছে, খুবই সুন্দর লাগতেছে। এভাবে কিন্তু আপনারা চাইলে যে কোনো জায়গার জানলাই পরিষ্কার করতে পারেন খুব সুন্দরভাবে। এই যে জালিটাই ডিস্টার্ব করতেছে, জালিটার কারণে আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। দেখেন মাশাআল্লাহ খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। আর আরেকটা জিনিস দেখাই, এই যে এই জায়গাটা কিন্তু আমরা শুয়ে শুয়ে রাত্রে দিনে যখনই ইচ্ছা হয় চাঁদ দেখতে পারি, সূর্য দেখতে পারি, ভীষণ ভীষণ ভালো লাগে এই জায়গাটা। এখানে জানলা খুললেই কিন্তু দেখা যায়। আর দেখেন কতটা পরিষ্কার হয়েছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমরা যা আশা করি তার থেকে বেশি যখন পাই তখন কিন্তু অন্যরকম একটা ফিল আসে। যা আমার ক্ষেত্রে এটাই হয়েছে, আমি যেমনটা চাইছি তার থেকে বেশি সুন্দর লাগতেছে। আর দেখেন আমি হাত দিয়ে ধরে একটু দেখতেছি। ভিডিওটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।